হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে সেটটি আলোচনা করব সেট নাম্বার 3। এই সেটে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি। যেহেতু বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর আমি দিয়েছি তোমাদের কাছে, তাই তোমাদের সুবিধার জন্য তোমরা প্লেলিস্ট থেকে তোমাদের পছন্দের সাবজেক্টের ভিডিওগুলো দেখতে পারো। চলো আমরা দেখে নিই একের দাগের প্রশ্ন। একের প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো সিএল। পরের প্রশ্ন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় উত্তর হবে 1978 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রেল আবিষ্কার করেন লুইস ব্রেল। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশে পৃষ্ঠা সংখ্যা কটি উত্তর হবে 311। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশন বলেছে মাধ্যমিক শিক্ষা স্তরে থাকবে দুটি। পরের প্রশ্ন, ভক্তবৎসলম কমিটি গঠিত হয় উত্তর হবে 1963 সালে। পরের প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান উত্তর হবে 14। পরের প্রশ্ন, শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা হলো উত্তর হবে 39.5 থেকে 45.5, অর্থাৎ বি এর দাগের অপশানটি। পরের প্রশ্ন, টাইম কার্ডকে ব্যবহার করেন উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, জি উপাদান প্রয়োজন হয় সব কাজে। পরের প্রশ্ন, গ্যাগনের মতে সহজাত শিখন হলো, অর্থাৎ সি এর দাগের অপশানটি হবে সিগন্যাল লার্নিং। পরের প্রশ্ন, ট্রিপল এল এর সম্পূর্ণ নাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, একটি সফটওয়্যারের উদাহরণ হলো উত্তর হবে, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনোটি নয়। পরের প্রশ্ন, ওষ্ঠ পঠন শিখন পদ্ধতি ব্যবহার করা হয় মূক ও বধিরদের জন্য। পরের প্রশ্ন, মুদালির কমিশনের সদস্য সংখ্যা ছিল উত্তর হবে 9 জন। পরের প্রশ্ন, প্রোগ্রাম অব অ্যাকশন গঠিত হয় উত্তর হবে 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে ছাত্র সংখ্যা হবে উত্তর হবে 400 জন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত। পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষাকে ভাগ করে দুটি ভাগে। পরের প্রশ্ন, 60 থেকে 64 শ্রেণী ব্যবধান কত উত্তর হবে 5। পরের প্রশ্ন, পরিসংখ্যা বিভাজনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলা হয় প্রসার। পরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি মূলত উদ্দীপক নির্ভর। পরের প্রশ্ন, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন উত্তর হবে থার্স্টন। এইবার আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুই দাগের এসিকিউ প্রশ্ন, প্রযুক্তিবিদ্যা কাকে বলে? বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য পূরণের জন্য শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকারিতা বৃদ্ধির পদ্ধতিকে প্রযুক্তিবিদ্যা বলা হয়। পরের প্রশ্ন, রম ও র্যামের মধ্যে একটি করে পার্থক্য। র্যাম হলো প্রাইমারি মেমোরি আর রম হলো সেকেন্ডারি মেমোরি। পরের প্রশ্ন, দুটি ইনপুট ডিভাইসের উদাহরণ উত্তর হচ্ছে কিবোর্ড এবং মাউস। পরের প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা আলোচনা করো উত্তর হবে অপর্যাপ্ত স্কুল পরিকাঠামো এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব। পরের প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে 16 নভেম্বর 1945 সালে। পরের প্রশ্ন, ব্রেল লেখার টাইপ মেশিনে কতগুলি বোতাম থাকে উত্তর হবে 6টি বোতাম থাকে। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য কি উত্তর হবে গ্রামীণ অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করা। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্য কী কী? 1 হচ্ছে প্রাথমিক শিক্ষার মান উন্নত করা, 2 হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা এবং 3 হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়মুখী করা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা বলা হয়েছে উত্তর হবে সংবিধানের 46 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 1976 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানে কততম সংশোধন হয় উত্তর হবে 42তম। পরের প্রশ্ন, এনইপি এর পুরো নাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। পরের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের শিরোনাম কী ছিল উত্তর হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, এনসিআরএইচ এর পুরো নাম উত্তর হবে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। পরের প্রশ্ন, ডিপিআই এর পুরো নাম ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন। পরের প্রশ্ন, মোডের নির্ণয়ের সূত্রটি কি? মোডের সূত্র হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। পরের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন কে? উত্তর হবে জোয়ান প্যাভলোভ বনে। পরের প্রশ্ন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? উত্তর হবে শ্রবণ সংবেদনশীলতা বা বধিরত্ব। পরের প্রশ্ন, এইচ টাইপ আচরণ কোন অনুবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর হবে প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি? উত্তর হবে প্রাণীর সক্রিয়তা। রাশিবিজ্ঞানের পরিসংখ্যা 15 হলে তার ট্যালি চিহ্নটি হবে, এখানে করে দিয়েছি, এভাবে দেখে নেবে। পরের প্রশ্ন, স্কোর কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ধর্ম বা বৈশিষ্ট্যকে যখন গাণিতিক প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তখন তাকে স্কোর বলা হয়। পরের প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। স্কিনারের মতে
মতানুসারে স্কিনারের মতানুসারে প্রশ্ন হলো কোনো ব্যক্তির সেই আচরণ বা ক্রিয়া যে কোনো অভাব দূর করার জন্য ওই ব্যক্তির তাড়না দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। পরের প্রশ্ন, অনুবর্তন কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উদ্দীপকের প্রভাবে স্বাভাবিক কিংবা স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে অনুবর্তন বলা হয়। অথবা দিয়ে প্রশ্ন ছিল শিখন কৌশলের পরীক্ষামূলক পদ্ধতি পাজল বক্স কে ব্যবহার করেন? উত্তর হবে থর্নডাইক। এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।